আমাদের এই রাষ্ট্র অনেক ভাঙচুরের পরেও এগিয়ে যাচ্ছে। আপনারা সংবিধান মানবেন না, খুব ভালো কথা, সংবিধান সংস্কার করবেন আরো ভালো কথা, তাহলে সাক্ষাৎ এইটা নিলেন, শপথটা কেন তার কাছ থেকে নিলেন? একজন রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আটকে রাখা হয়েছিল। হ্যাঁ, কালের কণ্ঠ গতকাল এবং আজ যে এই দুটি পর্ব আমরা দেখলাম, রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন সাহেবের সাক্ষাৎকার খুবই ব্যতিক্রমী এবং অনুসন্ধানীমূলক তো বটেই, এবং আমরা দৈনিক পত্রিকার কাছ থেকে তো এই ধরনের উদ্ভাবনী এবং ব্যতিক্রমী অনেক উদ্যোগ প্রত্যাশা করি। এর আগেও আমরা দেখেছি যে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী সাহেব একটি ইন্টারভিউ থেকে পাওয়া একটি সংবাদ প্রকাশ করেছিলেন শাহাবুদ্দিন সাহেবের, যে তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র তার কাছে পৌঁছে নিয়ে এরকম একটা ব্যাপার ছিল। সেটাও দেশ জুড়ে বেশ তোলপাড় করেছিল। তো এবার সেই একই রকম, যে রাষ্ট্রপতির এই গত 18 মাসে তার কেমন সময় গেছে, কি ধরনের তার অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি গেছেন, এগুলো তো খুবই চমকপ্রদ তথ্য পাঠকের জন্য। কারণ সাধারণ পাঠকের পক্ষে তো আর যারা আমরা সাধারণ পাঠক, সাধারণ মানুষ, তারা তো আর জানি না যে রাজরাজরাদের ব্যাপার কেমন। যখন তারা এই বিষয়গুলো জানান তখন স্বাভাবিকভাবেই অনেক কৌতূহল তৈরি হয়। আর বিষয়টি যেহেতু এই বর্তমান রাষ্ট্রপতি সাংবিধানিক নানান বাধ্যবাধকতার মধ্যে তাকে থাকতে হয়, পদটি এরকম, এর আগের রাষ্ট্রপতিদের বিভিন্ন স্মৃতিচারণ সাক্ষাৎকারে আমরা এগুলা পেয়েছি। ভালো লাগবে যে তিনি যদি একটি পুস্তক রচনা করেন ভবিষ্যতে। আমরা 1/11 সময়ের ঘটনাগুলো ফখরুদ্দিন সাহেবের একটা বই থেকে জেনেছি। এগুলো তো ইতিহাসের স্মারক হয়ে থাকে। আমার মনে হয় যে এই 2 পর্বের সাক্ষাৎকার ইতিহাসের চিহ্ন নিয়ে ভবিষ্যতে পাঠ হবে, যে কিভাবে একজন রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আটকে রাখা হয়েছিল, নানানভাবে প্রতিবন্ধকতায় ফেলা হয়েছিল। বিদেশে এক উপদেষ্টা গেলেন, সেখানে দেয়ালে তার ছবি দেখে তার মনে হলো এখনই সারা পৃথিবীর থেকে এই ছবিগুলো নামিয়ে ফেলা উচিত। তারা সেই রকমভাবে নামিয়ে ফেললেন। যার কাছ থেকে তারা শপথ নিলেন তাকেই তারা তার ডাকনাম ধরে হাস্যরস করলেন, ইত্যাদি করলেন। সবকিছুই যেন এক ধরনের তুঘলকি কাণ্ড। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আপনারা সংবিধান মানবেন না, খুব ভালো কথা, সংবিধান সংস্কার করবেন আরো ভালো কথা, তাহলে সাক্ষাৎ এইটা নিলেন, শপথটা কেন তার কাছ থেকে নিলেন? এবং উপদেষ্টা হলেন কার? রাষ্ট্রপতির উপদেষ্টা হলে তাকেই আপনারা এইভাবে নানানভাবে অপদস্থ করলেন। তো উপদেষ্টা নামটি পরিবর্তন করে ফেলতেন, তো তখন কিন্তু আপনারা সংবিধানের আওতায় এসেন। আসলে সবচেয়ে বড় কথা কি, দেশের সংবিধান একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা প্রতিদিন বদলানো যায় না। আপনার গণ অভ্যুত্থান 69 হয়েছে, 90-তে হয়েছে, 24-এ হয়েছে, হয়তো আরও হবে। সংবিধান বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বারবার হয় না। কোথায় কোথায় হয়েছে নানান রকম আপনারা উদাহরণ আমাদের সামনে টেনে আনেন, তো কিন্তু এরকম মুক্তিযুদ্ধ পৃথিবীর সব জায়গায় হয়নি। এই রক্তাক্ত মুক্তিযুদ্ধ, এবং সেইটার একটা আদর্শ থেকে হয়েছে। বা মুক্তিযুদ্ধটা আমাদেরকে ভারত এবং পাকিস্তান থেকে আলাদা করেছে। ভারত হিন্দুত্ববাদী দেশ, পাকিস্তান ইসলামিক দেশ, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে 71 সালে। তার ধারাবাহিকতায় চলছে আমরা। অনেক উত্থান পতনের পরেও এই বাংলাদেশের গড় আয় এখন পাকিস্তানের চেয়ে ডাবল। পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। গত 70 বছরে তারা কখনো গণতান্ত্রিক কোনো চর্চার মধ্যে যেতেই পারেনি। তারা কোনো সরকার এই পর্যন্ত তারা তাদের সীমা, যেটা সময়, সেটা মেয়াদ, সেটা পার হতে পারেনি। আমরা কিন্তু পেরেছি, এবং আমাদের এই রাষ্ট্র অনেক ভাঙচুরের পরেও এগিয়ে যাচ্ছে। আবারও সেই 12ই ফেব্রুয়ারিতে পুরো জাতি দাঁড়িয়ে গেছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।
কাজেই আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আমরা দেখি, এবং এই প্রাণবন্ত একটা হাসি মুখের জাতি এই পৃথিবীর বুকে তারা একে অপরকে পাশে জড়িয়ে থাকুক, এই প্রত্যাশা আমরা করি। যে অন্তর্ভুক্তমূলক সমাজ আমরা চাই, সেই অন্তর্ভুক্তমূলক সমাজের আকাঙ্ক্ষার জন্য আমরা রিকনসিলেশনের কথা বলি। আমরা সবাই সবার পাশে থাকতে চাই, আমরা রাজনৈতিক বিভাজনের থেকে দূরে থাকতে চাই, আমরা হাসি মুখে একে অপরের দিকে তাকাতে চাই, আমরা এই বিভেদী যে রাজনীতি সেখান থেকে বেরিয়ে আসতে চাই, এবং তার যে বারতা আমরা পাই এই ধরনের অনুসন্ধানীমূলক সাংবাদিকতা থেকে। হায়দার আলী সাহেব আমাদের সহকর্মী, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক, অত্যন্ত গুণী এবং উদ্যোগী একজন সাংবাদিক, তাকে অভিনন্দন এই ধরনের অনুসন্ধানী তৎপরতার জন্যে। এগুলো ইতিহাসে স্মারক হয়ে থাকবে, এগুলা তা আমাদের বন্ধুদের জন্য অনুপ্রেরণা দেয়, এবং আমরা মনে করি দায়িত্বশীল সাংবাদিক হিসেবে ইতিহাসের পাঠ রচনা করবার আমাদের দায়িত্ব রয়েছে। এবং আমরা আমাদের কালের কণ্ঠের যারা সহকর্মী আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই যে এই ধরনের আরও যদি ইতিহাসের বিভিন্ন কাল উন্মোচক পর্বের আমরা যদি সাক্ষাৎকার, সংবাদ, তথ্য এগুলো সংগ্রহ করি, এই ধরনের এগুলো কিন্তু একজন সাংবাদিক হিসেবেও অনুপ্রেরণা দেয়। আমার ইচ্ছে হয় যে ওই 5ই আগস্ট ওই হেলিকপ্টারটিকে চালিয়েছিলেন তার যদি একটা ইন্টারভিউ নেওয়া যেত, আমাদের যদি বিভিন্নভাবে এই নানান রকমের ঘটনাগুলো যদি আমরা পাই, এগুলো তো থাকবে, মানুষ থাকবে না, তার কথা থেকে যাবে, তার অভিজ্ঞতা থেকে যাবে। পরবর্তী প্রজন্ম এই অভিজ্ঞতা, এই স্মারকগুলোকে নিয়ে ফিরে তাকিয়ে একটি গণতান্ত্রিক, সহিষ্ণু, অন্তর্ভুক্তিমূলক এবং সহানুভূতিপূর্ণ সমাজ নির্মাণে নিজেকে যুক্ত করবে।